ফারুক ভাই আমাদের উপরে কোনো রাগ রাখবেন না। আমরা আপনাদের উদ্দেশ্য করে কোনো কিছু করি নাই। প্রথমেই আমি আমার আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনের বাংলাদেশে যে আইন আছে এই আইনের যারা রক্ষক আছে তাদেরকে শুকরিয়া জানাই যে আমরা আহত থাকাকালীন তারা তাদের জায়গা থেকে বিনয়ের সাথে আমাদেরকে সেই জিনিসটা দেখেছে। আমাদেরকে জেলের রিপোর্ট না করে আমাদেরকে সসম্মানে আমাদের হাসপাতালে ফিরিয়ে দিয়েছে চিকিৎসার জন্য, এর জন্য অশেষ ধন্যবাদ। আর ফারুক ভাইয়ের দলের উদ্দেশ্যে না, ফারুক ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি। বিগত দিনে আমাদের ফারুক ভাইয়ের যে দলটার নাম কি, গণ অধিকার পরিষদ এর মুখপাত্র একজন নূর ভাই আমাদেরকে নিয়ে অনেক কাজ করেছে, অনেক কাজ করাতে আমাদের সহযোগিতা করেছে, আমাদের চিকিৎসা নিয়ে অনেক কাজ করেছে এবং সেও আমাদের পাশে অর্থনৈতিকভাবে বিভিন্ন মানুষকে সাহায্য করেছে, আমাদের আহত ভাই এবং নিহত পরিবারের। কিন্তু বর্তমান যে সিচুয়েশনটা আমাদের তাদের দ্বারাই হয়েছিল, আমি আমার জায়গা থেকে একটা কথাই বলতে চাই, আপনি আপনার জায়গা থেকে ফারুক ভাই আমাদের উপরে কোনো রাগ রাখবেন না। আমরা আপনাদের উদ্দেশ্য করে কোনো কিছু করি নাই। আমরা আপনার জায়গা থেকে যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি আবারও বলছি, আমি আমার জায়গা থেকে আপনার কাছে দেখা করব এবং মাপ চাবো ইনশাল্লাহ। আমি আমার আহত পরিবারদের পক্ষ থেকে এবং ওই প্রোগ্রাম করাকালীন সময় আপনার ওপরে যে কথা কাটাকাটিগুলো হয় এর জন্য আমি আপনার কাছে দরকার হয় আবারও মাপ চাবো, কোনো সমস্যা নেই ভাই। আমার বড় ভাই যদি আমার উপরে মন খারাপ করে থাকে তাহলে এই আহতরা কোথায় যাবে? আহতরা তো আপনাদের ভাই, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই বড় ভাই। আপনারা এই আন্দোলনে আমাদের পাশে ছিলেন, আপনারা না, সর্বদলীয় লোকই তো, জনগণই তো আমাদের পাশে, আমরাই ছিলাম এই আন্দোলনে। আমরা বর্তমান গোটা কয়েক যদি মানুষ অসুস্থ হয়ে পড়ি, সেই অসুস্থ অবস্থায় যদি আপনারাই না পাশে দাঁড়ান তাহলে কে পাশে দাঁড়াবে? কেউ পাশে দাঁড়ানোর মতো আমাদের থাকবে না। যদি আপনারা কেউ আমাদের উপরে রাগ থাকবেন না। আমরা আপনাদের ছোট ভাই, আমরা আপনাদের কাছে যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি আপনাদের সাথে দেখা করব এবং আমরা আমাদের জায়গা থেকে আপনার কাছে সর্বোচ্চ মাপ চাবো। এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আপনারা তো আমাদের বড় ভাই, আপনারা তো আমাদের পরিবারের একটা অংশ। ঠিক আছে? তার উদ্দেশ্যে বলতেছে একটাই কথা, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় ছাত্রদের পাশে কেউ ছিল না। যখন তারা রাজপথে কাতরাচ্ছে, তারাই আমাদের অভিভাবক হিসেবে, মা বাবা হিসেবে তারা এই ছাত্রদের পাশে এসে দাঁড়াইছে। সেটা নুরু ভাই হোক, ফারুক ভাই হোক, যেই হোক, তারা সকলে। আজকে আমরা যারা আহত হয়েছি, আমাদের কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পাও নাই, যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির আজ কী অবস্থা ভাই, একটু লক্ষ্য করে আপনারা দেখবেন। আপনারাই তো আমাদেরকে নিয়ে কথা বলবেন, আপনারাই আমাদের মুখপাত্র, আপনারাই আমাদের কথাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরবেন। যেই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল, ওই প্রোগ্রামে আমাদেরকে বলা হয়েছিল আহত ও শহীদ পরিবারদেরকে নিয়ে কথা হবে। আমরা জানি না যে ওটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাহলে আমরা যেতাম না। কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, নুরু ভাইয়ের জায়গা থেকে আমাদেরকে নিয়ে কথা বলবে। বাংলাদেশে যা সংগঠন আছে, বিএনপি হোক, যেটা হোক, সকলে জায়গা থেকে আমাদেরকে নিয়ে কথা বলবে। আমাদের পুনর্বাসন, আমাদের উন্নত ট্রিটমেন্ট, রাষ্ট্রীয় সম্মাননা, আমাদেরকে জাতির স্বীকৃতি দিতে হবে 2024-এর যোদ্ধাদেরকে। ঠিক, সেই কাজে তারা লিপ্ত থাকবে। আমরা আজকে আহতরা যেই গারতে গিয়েছি, এই গারত আমরা হাসপাতাল হিসাবে নিয়েছি, কারণ আমাদের ভাইদেরকে আমরা হাসপাতালে রেখে গিয়েছি। তারা আমাদেরকে কোনোভাবেই ছাড়তে চায় নাই, যে কোনো কিছুর বিনিময়ে হোক তারা আমাদের পাশে থাকবে। আমরা তাদেরকে একটা কথাই বলেছি, দেশের মানুষকে যদি ভালোবেসে থাকো, হিল্লুল ও শরীফকে যদি ভালোবেসে থাকো, তাহলে ইভেন দুলালকে যদি ভালোবেসে থাকো, তাহলে আমাদেরকে তোমরা ছুটি দাও। 24 ঘন্টার জন্য হোক, আর 2 মাসের জন্য হোক, আর 2 ঘন্টার জন্য হোক। আমরা আমাদের এই রাষ্ট্রযন্ত্রদের জন্য, ফ্যাসিস্ট হাসিনা এই রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছিল, এই ব্যবহারে আমাদের দেশ ও দেশের মানুষ অনেক কষ্ট ভোগ করেছে, অনেক লাঞ্ছনা, অনেক যন্ত্রণা ভোগ করেছে।
এই রাষ্ট্র সংস্কার করার জন্য, এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করার জন্য এই আন্দোলন করা হয়েছে। 2000-এর উপরে শহীদ হয়েছে, 22,000-এর উপরে আহত হয়েছে। আজকে এই ভাইদের উদ্দেশ্যে, এই ভাইদেরকে নিয়ে যদি রাষ্ট্র সংস্কার না করা হয় বা এখনও যদি বৈষম্য রয়ে যায়, তাহলে আইনের মারফত থাকতে পারে না। এই আইনের দোহাই শেখ হাসিনা দিয়ে যেভাবে চলেছেন, আগামী প্রজন্মে, আগামী দিনগুলোতে যেই সরকার আসুক না কেন, তারা যেন আইনের দোহাই না দেখায়। আমরা ওই শহীদ মিনারে সকলে বক্তব্য রেখেছি আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদের পুনর্বাসন, আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা, এগুলো নিয়ে। আমাদের ভাই যে কথা বলেছেন, হয়তোবা আমরা আহত যারা ছিলাম তাদের এখন বর্তমান যে সিচুয়েশন, সে যদি আমাদের সাথে এসে বসে কথা বলে বা সে যদি আমাদের সাথে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় কাটায়, তাহলে সে বুঝতে পারবে যে আদৌ আমাদের পজিশনটা কোথায় বা আমাদের এই সময়টা আমরা কী এর মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছি। আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, নূর ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাশেদ ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনারা 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদের ভাই হিসেবে আমরা আপনাদের পাশে ছিলাম, এই দেশের মানুষের পাশে ছিলাম। প্রতিটি রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট করেছে, তারা আমাদের ভাই। এখানে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না। আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আহত শহীদরা 1971-এর মতো 2024-এ যারা শহীদ হয়েছে ও আহত হয়েছে, তারা আপনাদের পাশে থাকতে চায়, আপনাদেরকে পাশে চায়, আপনাদেরকে নিয়ে রাষ্ট্র কাজ করতে চায়, রাষ্ট্রের পাশে থাকতে চায়।